দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অনন্তলোকে পাড়ি জমালেন 21শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম। তিনি জানান, প্রয়াতের মরদেহ আজ বারডেম হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। জানা গেছে, তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। 4 দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর আগে কয়েকদিন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই গুণী শিল্পী। তার বয়স হয়েছিল 72 বছর। তিনি স্বামী ও 2 সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে জারা সারোয়ার কলেজ অব নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং ছোট মেয়ে জিসা সারোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে 1973 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম যিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে স্নাতক করার সুযোগ পান। আর এর আগে তিনি 1966 সালে ছায়ানটে ওহিদুল হক, সানজিদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীত দীক্ষা নেন। দীর্ঘ ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন এই শিল্পী। আধুনিক গানেও তিনি ছিলেন সফল। তার কণ্ঠে নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে। পাপিয়া সারোয়ার 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। 2021 সালে পেয়েছেন 21শে পদক।